মাত্র 7 দিনে ইতালি, তাও লিবিয়া দিয়ে কিভাবে সম্ভব? হ্যাঁ গাইজ, আপনারা ঠিকই শুনছেন। তো এই ভিডিওটি কিন্তু আজকে আপনাদের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তো যারা মাত্র 7 দিনে ইতালি আসতে চান, তাও লিবিয়া দিয়ে, মানে বাংলাদেশ থেকে মোট 7 দিন লাগবে ইতালি আসতে, এই ভিডিওটি তাদের জন্য। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, না হলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না, আর কিভাবে কি করা লাগবে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো গাইজ, কিভাবে আপনারা বাংলাদেশ থেকে 7 দিনে ইতালি আসবেন, তাও আবার সাগর দিয়ে, মানে দালাল ধরে? তো তার প্রথম একটি কারণ, মানে আমি আজকে 5টি কারণ তুলে ধরবো এর মাঝে। তার প্রথম একটি কারণ থাকবে আপনাদের দালাল, দ্বিতীয় কারণটি থাকবে আপনাদের ভাগ্য। ভাগ্য তো সব থেকে বেশি, মানে মাস্ট, এইটা থাকবে। আপনার ভাগ্য যদি খারাপ হয়, আপনি কোনো কিছু কিন্তু করতে পারবেন না। তো যাই হোক গাইস, তৃতীয় নাম্বারে থাকবে আপনার টাকা পয়সা কেমন আছে কি। যাই হোক, টাকা পয়সার বিষয়টা একটু কেমন হয়ে যাচ্ছে, কিন্তু গাইস টাকা পয়সাটাই হলো মেন। যদি আপনি একবারে লিবিয়াতে ধরা খান, তাহলে কিন্তু আপনার পুরো পৃথিবী, মানে আপনার উল্টে যাবে। উল্টে যাওয়া বলতে বোঝাচ্ছি যে আপনার ফ্যামিলি কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবে। যার কারণ হচ্ছে, আপনি বাংলাদেশ থেকে যে টাকা দিবেন, আপনাকে মাফিয়া ধরেছে, আপনি যে টাকা দিবেন বা মাফিয়াদের কাছ থেকে মানে ছুটবেন, কিভাবে ছুটবেন, তার জন্য টাকা লাগবে, তাই না? তো এইটার জন্য আমি যেটা বললাম 3 নম্বরে টাকা রেখেছি, কারণ আপনাদের অবশ্যই বাংলাদেশে কিন্তু এই লিবিয়া আসার আগে টাকা গুছিয়ে রাখতে আসতে হবে। তো যাই হোক গাইজ, আমি এখন তৃতীয় নাম্বার যে পয়েন্টে যাবো, সেইটা হচ্ছে আপনার যেই মানে লিবিয়া যে দালালের মাধ্যমে গেম দিবেন, ওই দালালের মানে ওই লিবিটা যদি আপনাদের ভালো হয়, বা লিবির গেমটা যদি 100-100 হয়, তাহলে তো আপনাদের ভাগ্য বড়ই ভালো যে আপনারা এক গেমে চলে আসতে পারছেন। আর যদি আপনাদের ভাগ্য যে খারাপ থাকে, যদি এক গেমে না আসতে পারেন, শিওর আপনি বিক্রি হবেন, মানে বাংলা দালালের কাছে অবশ্যই আপনি বিক্রি হবেন। আর বাংলাদেশ দালালের কাছে বিক্রি হলে লাখ লাখ, মিনিমাম 10-20 লাখের উপরে, নিম্নত 20 লাখের উপরে টাকা আপনার লাগবেই। তো গাই, যারা যারা ভাবছেন লিবিয়া দিয়ে ইতালি আসবেন, এই ভিডিওটি তাদের জন্য শুধুমাত্র। তো 7 দিনে আপনারা লিবিয়া দিয়ে ইতালি আসতে পারবেন। এখন আমি বলবো 1 নম্বরে যে দালালের কথাটা আমি বলছিলাম, দালাল যদি আপনার পরিচিত হয়, তাহলে তো আপনার ভাগ্য ভালো। আর যদি পরিচিত না হয়, জীবনেও কিন্তু আপনি ওই দালালের মাধ্যমে গেম দিবেন না, কারণ ওই দালাল 100তে 100 আপনাকে লিবিয়া নিয়ে এসে বিক্রি করবে অন্য দালালের কাছে, যার জন্য আপনার অনেক টাকা যেতে পারে, আপনার জীবনও যেতে পারে, কিংবা আপনি কোনোদিন আপনার বাংলাদেশে ফেরত যেতে নাও পারেন। তো যাই হোক, আপনাদের প্রথমত দালালটা একদম পরিচিত হতে হবে, যে আপনার আশেপাশে লোকজন ওই দালাল পাঠিয়েছে ইতালিতে, আপনার পরিচিত কেউ ওই দালালের মাধ্যমে আসছে, তাহলে ওই দালালের মাধ্যমে আপনি গেমটা দিবেন, মানে ইতালি লিবিয়া আসবেন। তো দ্বিতীয় যে কারণটা বলছি, আপনি অবশ্যই কিন্তু বাংলাদেশি ইতালি মানে লিবিয়া আসার আগে টাকা গুছিয়ে রেখে আসবেন। যার কারণ হচ্ছে, আপনি যদি কোনো বিপদে পড়েন, যাতে সাথে সাথে আপনাকে টাকা দিয়ে ছুটিয়ে নিতে পারে। না হলে আপনি যদি ওদের কাছে থাকেন, টাকা দিতে দেরি করেন, আপনার মারতে পারে, মেরে ফেলতেও পারে, বা দেখা যাচ্ছে এমন মারছে যে আপনি টাকা দিয়ে ঠিকই বের হয়েছেন, কিন্তু পরে আপনি কোনো কাজের না, আপনি মানে একদম অধম হয়ে গেছেন। অধম বলতে বোঝাচ্ছে, তাহলে হাত পা ভেঙে দিয়েছে বা এমন কিছু করে দিয়েছে, যার কারণে আপনি কিন্তু কোনো কাজ কাম কিছুই করতে পারছেন না, কিন্তু ঠিকই টাকা দিয়ে ওদের কাছ থেকে বের হয়ে এসেছেন। তো তৃতীয় নাম্বার যে অপশনটি রেখেছি, আপনাদের ভাগ্য। আপনাদের ভাগ্যটা যদি খারাপ হয়, তাহলে কিন্তু আপনি কোনোভাবে ইতালি আসতে পারবেন না। যে আপনার যদি ভালো দালাল হয়, আপনার পরিচিত দালাল, বা আপনার টাকা আছে, কোটি কোটি টাকা আছে, কিন্তু আপনি লিবিয়া দিয়ে ইতালি আসতে পারবেন না, যদি আপনার ভাগ্য কি খারাপ হয়। তো গাইজ, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিন, আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর আপনারা কোন টপিকে ভিডিও চান, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি সেই টপিকে কিন্তু নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, এমন জন্য আমি আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে পারি।